যারা চরম সমালোচক আপনার, তারাও আপনি রাস্তা দিয়ে বেরোলে সম্মান করতে, মাথা নত করতে শিক্ষিত হন না কেন এবং যত টাকা ইনকাম করেন না কেন, যদি আপনার ভেতরের ব্যক্তিত্বকে আপনি বার করে নিয়ে আসতে না পারেন, তাহলে এই সমাজ আপনাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেবে। আমি এর আগেও বলেছি, বহুবার বলেছি, টাকা যেমন একটা ফ্যাক্টর, তেমনি কিন্তু আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটানোটাও ফ্যাক্টর। আজ আলোচনা করব কিভাবে আপনি আপনার তেজ, আপনার জ্যোতি, আপনার সাহস এবং আপনার বুদ্ধিকে আপনার ভেতর থেকে বার করে নিয়ে এসে প্রকাশ করবেন, যাতে আপনার শত্রুরাও, যারা চরম সমালোচক আপনার, তারাও আপনি রাস্তা দিয়ে বেরোলে সম্মান করতে, মাথা নত করতে বাধ্য হয়। পার্সোনালিটি কি? পার্সোনালিটি হলো ভেতরের একটা আগুন, যা কেউ দেখতে পায় না বাট অনুভব করে। যেমন আমরা বাতাসকে দেখতে পাই না, অনুভব করি, অনুরূপ নিয়মে পার্সোনালিটি তাই। একজন ব্যক্তিকে দেখে আমরা শ্রদ্ধায় মাথা নত করি বা ভয়ে সরে যাই। আবার অন্য আর একজন হয়তো বা প্রচুর টাকার মালিক, তাকে আমরা কেউ শ্রদ্ধা করি না, ভালোবাসি না, তার পাশে গিয়ে তার মাথায় গিয়ে চাঁটি মারি। কেন? এটা হচ্ছে ব্যক্তিত্বের অবমাননা করা, ব্যক্তিত্বের বিকাশ না ঘটাতে পারা, নিজেকে অত্যন্ত দুর্বল মনে করা। একে কি বার করে নিয়ে আসার কোনো রাস্তা আছে? অবশ্যই, অবশ্যই আছে। আচ্ছা, আপনি বলুন তো, জঙ্গলের রাজা সিংহ কেন? সিংহ তো আপনিও জানেন এবং প্রত্যেকেই জানে যে শিকার ধরার সময় অন্তত 75% বার ফেলিওর হয়, কিন্তু 25% বার সফল হয়। তারপরেও সিংহ রাজা, কারণ তার অ্যাটিটিউড, কারণ তার ভাবনা। আর আমরা আমাদের জীবনে পারবেন 75 বার ফেলিওর হওয়ার পরেও নিজেকে সাহসী এবং সিদ্ধারা সোজা করে রাখতে পারি না বলেই আমরা পিছিয়ে পড়ি। যে মানুষগুলো সফল, যে মানুষগুলো সাহসী, যে মানুষগুলো উদ্যমী, যাদের পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে, তারা কি অন্য গ্রহের কোনো মানুষ না? এই সমাজের বুকেই তারাও উঠে দাঁড়িয়েছে। তাহলে কী করতে হবে? প্রথম কথাই হচ্ছে আপনি কে, সেটাকে আপনি জানেন। আপনার মধ্যে কি গুণ আছে, কি সাহস আছে, কি পারেন কি পারেন না, এটা আমরা কিন্তু ভাবি না কেউ। আমরা সবসময় অন্যকে নিয়ে ভাবতে ব্যস্ত। কেউ হয়তো বললো, আরে ভাই তোর তো দারুণ চেহারা, না দাদা, মানে এমনভাবে মুখটা কাছুমাছু করে বললো, কেউ আমার প্রশংসা করছে, সেটাকেও ভালোভাবে গ্রহণ করতে পারছি না। তোর তো অনেক বুদ্ধি, না রে ভাই আমার আর কি বুদ্ধি। আবার একদল মানুষ আছে সব জানতা, তারা মোটিভেশন দিচ্ছে, ইনকাম করছে, আরে সব জানে, কি বলবেন? মানে এই যে ব্যাপারগুলো না, একদল সব কিছু জানে, সব জানতা কাউন্সিওয়ালা, আর এক দল জেনেও বুঝেও নিজেকে মেলে ধরতে পারে না। আজ থেকে আপনার নিজের পরিচয় আপনাকে তৈরি করতে হবে। আপনার ভেতরে যে গুণ আছে সেটাকে বার করে নিয়ে আসতে হবে। যখন অন্যের সঙ্গে কথা বলবেন, মাথা নিচু করে নয়, মাথা নিচু করবেন কার কাছে? যে আপনার থেকে বড়, আপনার থেকে অনেক বেশি সম্মানের, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যখন কারোর সঙ্গে গল্প করছেন, আলাপ করছেন, পরিচয় করছেন, চোখে চোখ রেখে কথা বলুন। হাসির একটা মূল্য আছে, কিন্তু কোথায় হাসবেন, কিভাবে হাসবেন, সেটা একটা ফ্যাক্টর। আপনি একটা মরা বাড়িতে গিয়ে নিশ্চয়ই খিলখিল করে হেসে কথা বলবেন না, ভাই মারা গেছে তাই তো, না বলবেন না। এটা কি হয়? এটা পাগলামি। তাহলে কোথায় হাসবেন, কতটুকু হাসবেন, কখন দাঁত বার করবেন, কখন ঠোঁটটা ফাঁক করে হাসবেন, সেটাও একটা ফ্যাক্টর। কিন্তু সেটা ভাবতে হবে। সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলুন, পেছনে হাতকে গুটিয়ে বুকের কাছে হাত নিয়ে না। যখন আপনি কথা বলছেন, তখন আপনার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ যেন কথা বলে। চুপচাপ স্টিল একটা রোবটের মতো দাঁড়িয়ে কথা বললে হবে না। বাস, পার্সোনালিটি ডেভেলপ করতে গেলে আপনাকে আপনার ভেতরের যে তেজ, সেটাকে বার করে আনতে হবে। তার ব্যাপারটাই হচ্ছে এই সমস্ত ধাপগুলোকে এগিয়ে যাওয়া। কেউ কথা বলছে, কথাটা শুনুন, ভালোভাবে শুনুন, বুঝুন, তারপর তাকে সংক্ষেপে উত্তর দিন, না বেশি কথা বলার দরকার নেই। আবার কথা না বললেও হবে না, কথা তো বলতেই হবে। শুনুন, বুঝুন, উত্তর দিন। কথা বলার ধরন পাল্টান, যেটা আমরা পাল্টাই না। আপনি কি বলছেন সেটা ফ্যাক্টর না, কীভাবে আপনি বলছেন। দাঁত খেলিয়ে বলছেন, চিৎকার করে বলছেন, ভলিউম ঠিক রেখে বলছেন, ধীরে ধীরে বলছেন, দ্রুত বলছেন। আরে একদিনে পরিবর্তন হয় না, এটা বাস্তব। একটা জিনিস ধারাবাহিকতা। পার্সোনালিটি আপনি আজকে তো ভাবলেন যে আজকে ভিডিও দেখলাম, কালকে আবার পার্সোনালিটি আমার তৈরি হয়ে গেল, আমি একদম সুপারম্যান হয়ে গেল, না। একটা ধারাবাহিকতা, একটা অভ্যেস। আস্তে 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 আপনাকে নিজেকে বিল্ড করে, এতদিন পর্যন্ত একটা রাস্তা দিয়ে আপনি এসছেন, একটা অভ্যেসের মধ্য দিয়ে আপনি গড়ে এসছেন। কিন্তু আগামী দিনে যদি নতুন রূপে আপনাকে দেখতে চান, তাহলে আজ থেকে অল্প অল্প করে, গত দিনের থেকে আজ একটুখানি উন্নতি, তারপরের দিন একটু উন্নতি, এইভাবে এগিয়ে চলুন। যেমন একটা সময়ে আপনিও এলাকার একজন সম্মানীয় ব্যক্তি হবেন। না বলতে শিখুন বস, না বলতে। আমরা পারি না বলেই আমাদের জীবনটা শেষ হয়ে যায়। আমরা অন্যের মুখাপেক্ষী হয়ে বাঁচি। হয়তোবা আমার অনেক বেশি জ্ঞান,
আমার হয়তো অনেক টাকা আছে, অনেক সাহস আছে, কি নেই? অন্যকে না বলার ক্ষমতা। কেউ যখন ডাকলো ছুটলাম, আমি হয়তো গুরুত্বপূর্ণ একটা কাজ করছি, সেই কাজটা আমার আগে করা প্রয়োজন, কিন্তু আমি আমার কাজটাকে ফেলকে সে রাগ করবে, সে তাকে, আরে বাবা উপকার করুন। যে ব্যক্তি আপনার উপকার নিয়ে আপনাকে সম্মান জানায় তার উপকার করুন না, আপনি করুন, তার সঙ্গে থাকুন। কিন্তু একদল মানুষ আপনাকে ব্যবহার করবে আর আপনাকে ন্যাপকিনের মতো ছুঁড়ে ফেলে দেবে, ডাস্টবিনে ফেলে দেবে, এবং তারা হাসবে, সালা একটা বোকা, কাউকে না পেলে ওকে পাবো, মানে ইজি মাল, একটা ইজি স্টেপনি হবেন, স্টেপনি হন, বাট একেবারে লিকেজ একটা মাল হয়ে কারো গাড়িতে চেপে বসে থাকার স্বপ্ন দেখবেন না। নিজের জীবন নিজে করুন, নিজের স্বপ্ন নিজে তৈরি করুন, স্বপ্ন তৈরি করুন। ভাগ্য, বিধাতা, এই সমস্ত চিন্তা ভাবনা করতে গিয়ে আমরা আমাদের জীবনটাকে দুর্বিষহ করি। আমার ভাগ্যে নেই, আমার এই নেই। আপনার ভাগ্য যদি ভালোও হয় কি হবে? একটা টোটোওয়ালা খুব ভাগ্য ভালো, তো ভাবলো আমি যদি টাকা পাই, লটারিতে প্রচুর টাকা পাই, তাহলে আমি আরে গাড়ি কিনবো, বড় গাড়ি কিনবো। কিনলো, টোটো চালাতো, গাড়ি চালাবে, এটা ড্রিম, এটা ভাগ্য না। নিজেকে সম্পূর্ণরূপে উন্মুক্ত করে দেওয়ার নামই হচ্ছে পার্সোনালিটি। আবার ব্যক্তিত্ব শেষ হয়ে যাওয়ার আর একটা কারণ কি জানেন? কাউকে আবেগের বসে কথা বললেন। আবেগ খুব ভালো এবং খুব খারাপ জিনিস। আবেগ যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, কখন আবেগটাকে আমি আমার ভালো কাজে ব্যবহার করব, কখন এটাকে আমি কন্ট্রোল করবো, যদি বুঝতে না পারেন তাহলে খুব মুশকিল। একসঙ্গে বসে গল্প করছেন, আড্ডা মারছেন, ইত্যাদি ইত্যাদি সময়ে কাউকে কথা দিয়ে ফেললেন যে ঠিক আছে যাক, তোর এই কাজটা করে দেবো, তারপর করে দিতে পারছেন না। কী হলো? কথা খেলা বলো? আপনার পার্সোনালিটি বাড়বে না। এমন কথা কাউকে দেবেন না যে কথা রাখতে পারবেন না। কথা দিলে কথা রাখার চেষ্টা করুন, অথবা কথা দেওয়ার আগে আপনি ভাবুন যে না, এটা আমি পারবো কিনা, আমি সময় দিতে পারবো কিনা, আমার দ্বারা হবে কিনা। ভুল স্বীকার করতে জানি না, অন্যায় করি, ভুল করি, মানুষ মাত্রই ভুল হয়। কার ভুল হয় না? আমার হয় না, আপনার হয় না, প্রত্যেকের হয়। কিন্তু যখন ভুল করি এবং কেউ কারোর চোখে ধরা পড়ে, স্বীকার করি না, না আমার এটা না, আমি ওর জন্য হয়ে গেছে ভুল। সে অফিস চাকরি করার বস বলুন বা নিচের কর্মচারী বলুন, কখনো নিজের ভুলটা অন্যের ঘাড়ে চাপাবেন না। নিজে ভুল করেছেন স্বীকার করুন, তাতে ইজ্জত যায় না, ইজ্জত যায় না। বড় বড় মানুষ যারা রিসার্চ করেছেন, হাজারবার ফেলিয়ার হয়েছেন, তারা তাদের ফেলিয়ারটাকে ফেলিয়ার ভাবেননি, ভেবেছেন একটা স্টেপ, একটা শিক্ষা, যে না এই পদ্ধতিতে হবে না, অন্য একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। এটাই হচ্ছে পার্সোনালিটি। টাকা নয়, ব্যক্তিত্ব বাড়ান। টাকার সঙ্গে সঙ্গে যেন পার্সোনালিটি আসে। পার্সোনালিটি আসলে টাকা অটোমেটিক আসবে। টাকার পেছনে ছুটে কোনো লাভ নেই। ব্যক্তিত্ব থাকলে কাজ পাবেন, সাহস থাকলে অন্যের সাহায্য পাবেন। এটাই হচ্ছে বাঙালি। একটা সময় এই বাংলাকে দেখে মানুষ চিন্তা করেছে, তাদের ভাবনা চিন্তা, তাদের সমস্ত থিঙ্কিংগুলোকে নিয়ে তারা ভেবেছে। অথচ আজ আমরা তাচ্ছিল্যের পাত্র, আমরা একেবারে উচ্ছিষ্টে পরিণত হয়েছি। আর এই জায়গাটাকে আবার মেরামত করে নিয়ে আসতে হবে আমাদেরই এবং আগামী প্রজন্মকে। পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে, আত্মীয়দের মধ্যে, সন্তান সন্ততি, ভাই বোন সকলের মধ্যে। প্রত্যেকটা ব্যক্তির যেন আলাদা পার্সোনালিটি থাকে এবং প্রত্যেকে যেন নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে। ভালো থাকবেন, ধন্যবাদ।